নমস্কার বন্ধুরা, শুরু করছি দ্য আনসিন মাইন্ড অ্যান্ড স্পিরিট এই অনুষ্ঠানটি। গত পর্বে যারা অনুষ্ঠানটি দেখেছেন তারা কিছুটা হলেও বুঝে গেছেন এই অনুষ্ঠান কিন্তু সব অনুষ্ঠানের থেকে একটি আলাদা রকমের অনুষ্ঠান, এবং এই অনুষ্ঠানে যাকে আমরা পাচ্ছি তিনিও কিন্তু একেবারে একজন ব্যতিক্রমী ব্যক্তিত্ব। অবশ্যই শ্রেয়া ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, তার সম্বন্ধে যতটাই বলবো হয়তো অনেকটাই কম হয়ে যাবে, সবটাই বলবো। কিন্তু তার আগে বলি যে আমাদের লাইফে কিন্তু প্রবলেমের কোনো শেষ নেই। একদম প্রথম থেকে যদি আমরা শুরু করি তাহলে এডুকেশন নিয়ে একটা প্রবলেম থাকে প্রত্যেকটা মানুষের জীবনে, কিছু না কিছু, সেটা বড় হতে পারে ছোটও হতে পারে। এরপর আসছে জবের ক্ষেত্রে। জবের ক্ষেত্রেও আপনি কোন দিকে যাবেন, বিজনেস করবেন না জব করবেন, গভর্নমেন্ট সার্ভিস করবেন না প্রাইভেট সেক্টরে যাবেন, এই সমস্ত নিয়ে কিন্তু একটা চিন্তা ভাবনা কাজ করে এবং একটা সমস্যা কিন্তু তৈরি হয়ে থাকে। এরপর আসে বিবাহ সংক্রান্ত ব্যাপার, যেখানে আপনার ম্যারিড লাইফে একটা সমস্যা থাকতেই পারে এবং অনেকের জীবনেই একটা এক্সট্রা ম্যারিটাল যে একটা রিলেশনশিপ থাকে সেটাও হতে পারে। এইরকম সমস্যা কিন্তু আমাদের জীবনের প্রত্যেকটা স্টেপে কিন্তু লেগেই থাকে। তো এই সমস্ত প্রবলেমের সাথে এগুলো তো একটা মানে প্রবলেম গেল, এর সাথে কিন্তু একটা মানসিক প্রবলেমও মানুষের মধ্যে অনেক সময় থাকে। সেটা হচ্ছে সন্তানকে নিয়ে আপনি চিন্তা করছেন, আপনার মধ্যে কিন্তু একটা মানসিক সমস্যা, ডিপ্রেশন, অ্যাংজাইটি তৈরি হলো। এটা কিন্তু ভীষণভাবে মা বাবার মধ্যে হয়, বিশেষ করে মায়ের ক্ষেত্রে তো সাংঘাতিকভাবে হয়। তারপর যে কোনো ক্ষেত্রে, যে ক্ষেত্রগুলো আমি আগে বললাম প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু একটা মানসিক সমস্যাও তৈরি হয়। তো এই শারীরিক, মানসিক, সামাজিক এই প্রত্যেকটা সমস্যার সমাধান অবশ্যই কিন্তু সম্ভব, আর সেই সম্ভব যিনি করেছেন তিনি কিন্তু আমাদের আজকের গেস্ট। অবশ্যই শ্রেয়া ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে, যিনি মেটাফিজিক্যাল অকাল্ট রিডার। আমি আগেই বলেছি যার সম্বন্ধে অনেকটা বলা যায়, কিন্তু আমরা এই সংক্ষিপ্ত প্রোগ্রামের মধ্যে তার সম্বন্ধে কিছুটা হলেও বলতে পারবো, কিন্তু পুরোটা বলতে গেলে পুরো প্রোগ্রামটাই হয়তো কমপ্লিট হয়ে যাবে। তিনি বাই বার্থ গড গিফটেড এবং জেনারেশন ওয়াইজ কিন্তু এই পাওয়ার বা শক্তিটা পেয়েছেন, এবং এই পাওয়ার বা শক্তির জন্য তিনি এমনভাবে রেমেডি করেন প্রত্যেকটা মানুষকে, সেই মানুষটি ভালো থাকেন, সেই মানুষটি তার প্রবলেম থেকে বেরিয়ে আসেন এবং একটা সুন্দর লাইফ যেটাকে বলা যায় সেই সুন্দর লাইফের মধ্যে তিনি কিন্তু প্রবেশ করেন। অবশ্যই আমরা শ্রেয়া ঘোষকে আমাদের মধ্যে স্বাগত জানাবো, এবং আজকেও আমরা অনেক কিছু জানবো ওনার কাছ থেকে, কারণ যে জিনিসগুলো আমরা জানবো ওনার কাছ থেকে সেই জিনিসগুলো কিন্তু আমাদের কাছে একেবারেই অজানা। সেই অজানাকেই আমরা জানবো। আপনারা অবশ্যই সঙ্গে থাকুন। অত্যন্ত ভাইটাল একটি অনুষ্ঠান, সিরিয়াস একটি অনুষ্ঠান, যে সিরিয়াস অনুষ্ঠানের মাধ্যমে আপনি আপনার সমস্যার সমাধান কিন্তু পেয়ে যাবেন। অবশ্যই আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন মেটাফিজিক্যাল অকাল্ট রিডার শ্রেয়া ঘোষ। আমাদের সকলের তরফ থেকে আমরা স্বাগত জানাচ্ছি শ্রেয়া ঘোষকে। নমস্কার। প্রথমেই তো ওয়েলকাম আমাদের লাইভে, এবং লাইভ মানেই প্রচুর ফোন, অলরেডি কিন্তু ফোন ঢুকে গেছে। এবার আমি দর্শক বন্ধুদের বলবো যে দর্শক বন্ধুরা, আপনারা যারা আগের পর্বে গত শুক্রবার যারা অনুষ্ঠান দেখেছেন তারা কিন্তু বুঝেই গেছেন যে এই অনুষ্ঠানে যে কোনো একটি প্রশ্ন নিয়ে আসতে হয়। এই অনুষ্ঠানে আপনার ডেট অফ বার্থ বলতে হয় না, টাইম বলতে হয় না, প্লেস বলতে হয় না, শুধুমাত্র যে কোনো একটি প্রশ্ন আপনাকে কিন্তু করতে হবে, এবং সেই প্রশ্নটি স্পেসিফিক হতে হবে, যে কোনো একটি প্রশ্ন। সেই রকম একটি প্রশ্ন নিয়ে আপনি আসুন, অবশ্যই আপনার সেই প্রশ্নের উত্তর দেবেন শ্রেয়া ঘোষ। আচ্ছা, আমরা প্রথমে ফোনটা নিয়ে নিই, হ্যাঁ, তারপরে আমরা আলোচনায় প্রবেশ করব। কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। হ্যালো হ্যালো, কেউ রয়েছেন আমাদের সঙ্গে? আচ্ছা, আমার মনে হয় যে লাইনটা একটু ডিস্টার্ব হয়েছে। ঠিক আছে, আমরা বরং একটুখানি আলোচনাতে যাই। তো আমি একটু দর্শক বন্ধুদের বলি যে মেটাফিজিক্যাল অকাল্ট রিডার কথাটি আমরা আগের বারে শুনেছিলাম, যে আপনি আমাদের খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছিলেন এটা একটা পাওয়ার, এটা একটা শক্তি, এটা একটা আধ্যাত্মিক পাওয়ার বলা যেতে পারে, যেটাকে অধিবিদ্যা বলা যেতে পারে, এবং এটা একটা গুপ্ত বিদ্যাও বটে, তাই তো? তো আর একবার আমরা ছোট্ট করে একটু শুনবো। মেটাফিজিক্যাল, এখানে দুটো ওয়ার্ড ইউজ হয়েছে, যেটা আমি আগের দিনে বলেছি, মেটা আর ফিজিক্যাল। মেটা মানে হচ্ছে অধিক, ঠিক আছে, যেটা আমাদের শরীরের থেকে বাইরে গিয়ে। ফিজিক্যাল হচ্ছে অবভিয়াসলি ফিজিক্স কে বলা হয়, বা আমাদের এই পার্থিব শরীরটাকে বলা হয়। মেটাফিজিক্যাল হচ্ছে পার্থিব শরীরের বাইরে গিয়ে যে জ্ঞান, হ্যাঁ, সেটাকে বলা হয় মেটাফিজিক্যাল। এটা কোনো মতে কোনো সময় পড়াশোনা করে আসে না, কারণ যেগুলো আমরা পড়াশোনা করি সেগুলো আইদার তন্ত্র হবে, বা কোনো যোগ হবে, বা কোনো জ্যোতিষ বিদ্যা হবে, এগুলোর
অনেক উপরে হচ্ছে মেটাফিজিক্যাল বিদ্যা, যেগুলো যেটা আপনি বাই বার্থ পেয়েছেন হবে, এবং তার জন্য মানে প্রভুর কৃপা ইজ মাস্ট। এবং কৃপা তো বটেই, আর এর সঙ্গে কিন্তু সাধনাটাও আছে, এবং এর সঙ্গে প্রচুর পড়াশোনাও রয়েছে, মানে সমস্ত রিসার্চ, সমস্ত মানে এটা এমনই একটা জিনিস আপনি না চাইলেও আপনাকে টেনে নিয়ে আসতে বাধ্য। মানে আমি নিজে তো টোটালি আইটি ফিল্ডে ছিলাম, এই দিকে যাবই না, এই জিনিস করবই না, বাট আমাকে আমার সেই শখ পূরণ করিয়ে কিন্তু আমাকে এখানে নিয়ে চলে এসেছে। আচ্ছা আচ্ছা, মানে এটা আমার ডেস্টিনি, এটা ডেস্টিনি, এটা না করলে সে আমাকে কোথাও টিকতে দেবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এটা যার হওয়ার, মানে যার মধ্যে এই পাওয়ারটা আসবে সে কিন্তু নিজেই ফিল করতে পারবে যে না আমার মধ্যে এই পাওয়ারটা এখন এসেছে, আমি সবকিছুর ঊর্ধ্বে। হ্যাঁ, তো এই জিনিসটা কিন্তু সবার মধ্যে আসে না, খুব কম সংখ্যক মানুষের মধ্যে আসে। যেটা শ্রেয়া ঘোষের মধ্যে এসেছে সেই পাওয়ারটা, সেই আধ্যাত্মিক পাওয়ারটা আমরা বলতে পারি, যেটা কিন্তু পার্থিব শরীরের ঊর্ধ্বে গিয়ে পাওয়ার, যে পার্থিব শরীরে যে পাওয়ারটা পাওয়া যায় তার ঊর্ধ্বে গিয়ে কিন্তু উনি পাওয়ারটা পেয়েছেন, এবং সেই পাওয়ারের জন্যই কিন্তু এত সুন্দরভাবে রেমেডি করে প্রত্যেকটি মানুষকে ভালো রাখতে পেরেছেন। ওনার চেম্বারে কিন্তু তাই অসংখ্য মানুষের ভিড় হয়। যারা ওনার চেম্বার ভিজিট করতে চাইবেন বা ওনার সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে চাইবেন নিজের সমস্যা নিয়ে, তারা দেখুন মোবাইল নাম্বার বলে রেড বক্সের মধ্যে একটা নাম্বার ডিসপ্লে হচ্ছে, এই নাম্বারটি সকলে নোট ডাউন করে নিন। আমি বলে দিচ্ছি, আমরা একটু আপনারা একটু মিলিয়ে নেবেন। 9830498768, 9830498768। অবশ্যই এটা দেখে নিন, এবং এই নাম্বারটি সকলে আপনারা কিন্তু লিখে নিন। এই নাম্বারে যখন আপনারা ফোন করবেন তখন জানতে পারবেন যে ওনাকে কোথায় কোথায় পাচ্ছেন। আমি এখান থেকেও বলে দিচ্ছি, কলেজ স্ট্রিটে ওনার চেম্বার রয়েছে এবং ওনার চেম্বার রয়েছে নিউ আলিপুরে। এই দুটো জায়গাতে ওনাকে পাচ্ছেন, কিন্তু ঠিক কোন জায়গায় পাচ্ছেন সেটা অবশ্যই ফোন করে আপনারা জেনে নেবেন। আমরা কলটা নিয়ে নিই। হ্যাঁ, নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো। হ্যাঁ নমস্কার, হ্যালো, আমার নাম সৌভিক সেনগুপ্ত। শোভিত, হ্যাঁ, ডেট অফ বার্থ লাগে না, ডেট অফ বার্থ লাগে না, এখানে শুধুমাত্র স্পেসিফিক্যালি একটি প্রশ্ন করতে হয়। আচ্ছা ম্যাম, আমার একটাই প্রশ্ন, আমার সরকারি চাকরি আছে কিনা, বা চাকরি বাড়ি থেকে দূরবর্তী স্থানে না কাছে হবে? আচ্ছা ঠিক আছে, কোথা থেকে ফোন করছো? বেহালা থেকে ফোন করছো সৌভিক। আচ্ছা ঠিক আছে, আমরা প্রশ্নটা শুনে নিয়েছেন, উনি বলে দিচ্ছেন। আপনারা সকলে মোবাইল নাম্বারটা নোট ডাউন করে নিন ওনার সঙ্গে পার্সোনালি যোগাযোগ করবার জন্য। প্রথম কথা মিস্টার সৌভিক, আপনার এই মুহূর্তে কিন্তু চাকরিটা নেই, মানে 4 মাস 5 মাস, কিন্তু 9 মাস অবধি কিন্তু খুব চেষ্টা করতে হবে, তারপরে চাকরির যোগ হচ্ছে, এবং খুবই ভালো চাকরির যোগ হচ্ছে, মানে ভালো স্যালারি চাকরির যোগ হচ্ছে। আচ্ছা, এখন সরকারি না প্রাইভেট? না, এখানে সরকারি দেখেছি আমি, প্রাইভেট এটা দেখিনি। বাট ওয়্যারএজ হ্যাঁ, দূরে না কাছেটা যেটা দেখাতো সেটা কিন্তু এখনো ডিসাইড হয়নি, এখনো আপনার ডিসাইডেড নয়, কিন্তু সরকারি চাকরির যোগ প্রবল। 9 মান্থস পরে, 9 মাস পরে। মানে এটা রাজ্য সরকার সরকারি চাকরি দেখাচ্ছে, রাজ্য সরকার কি এইটা ডিটেইলস দেখতে হলে তাহলে ডিটেইলসে কথা বলবো আমরা। ঠিক আছে, যে প্রশ্নগুলো সৌভিক আপনি জানতে চাইছেন সেই প্রশ্নগুলো কিন্তু চেম্বারে গিয়ে আপনি যদি জানেন তাহলে কিন্তু অনেকগুলো প্রশ্নের উত্তর উনি দিতে পারবেন। ঠিক আছে, এখান থেকে যে কোনো একটি মাত্র প্রশ্ন। ঠিক আছে, সঙ্গে থাকুন। ওকে, ওয়েলকাম। সঙ্গে থাকো এবং ভালো থাকো। আমি একটু বলে দিই যে অনেক কিছু উনি কিন্তু করে থাকেন। ফোনটা রেখে দাও সৌভিক, ফোনটা রেখে দাও। ঠিক আছে, আচ্ছা আমরা অন্য ফোনে যাব, তার আগে আমি একটুখানি বলে দিই, ট্যারোট রিডার তো বটেই, ট্যারোট কার্ড নিয়ে উনি বসে রয়েছেন, আপনারা সকলেই দেখতে পাচ্ছেন। ট্যারোট রিডার তো বটেই, তার সঙ্গে পেন্ডুলাম অ্যান্ড অরা এনার্জি রিডার, তার সঙ্গে পাস্ট লাইফ রিগ্রেশন, হিপনোকুইক হিল অ্যান্ড বিয়ন্ড লাইফ রিগ্রেশন থেরাপিস্ট, বাস্তু শাস্ত্র অ্যান্ড তন্ত্র বিশারদ, এবং এর সঙ্গে এনার্জি হিলার, এবং এর সঙ্গে ক্রিস্টাল হিলার। সমস্ত কিছু কিন্তু আজকে আমাদের পক্ষে মানে জানা সম্ভব নয়। এই অনুষ্ঠানটি আপনারা দেখবেন প্রত্যেক শুক্রবার ঠিক এই সময়, এবং ধাপে ধাপে আপনারা কিন্তু জেনে যাবেন প্রত্যেকটা জিনিস। তো আজকে আমরা একটুখানি চেষ্টা করছি যে এই যে পাস্ট লাইফ ব্যাপারটা, এই পাস্ট লাইফ রিগ্রেশন বা এই যে আমরা মানে হিপনোকুইক যেটা আর কি, তো এই ব্যাপারটা নিয়ে একটু জানতে চাইছি।
দেখুন, আমাদের প্রত্যেকের পাস্ট লাইফ থাকে, এটা কেউ মানে কেউ মানে না, কিন্তু প্রত্যেকের রয়েছে। এবং আমাদের সাবকনশিয়াস মাইন্ডের সেই পাস্ট লাইফের প্রচুর মানে ইম্পর্টেন্ট যত মেমোরিজ গুলো আছে সেগুলো কিন্তু আমাদের এই ব্যাকে যে সাবকনশিয়াস মাইন্ড আছে তাতে কিন্তু অলরেডি স্টোরড। একটা জিনিস লক্ষ্য করবেন, কিছু লোকের প্যাটার্ন থাকে যে একই ভুল লাইফে বারবার হয়ে যাচ্ছে, বা ব্যবসায় একই ভাবে সে যে ব্যবসায় করছে সেম ওয়েতে ধরুন 3-4 মাস চললো, পড়ে গেল, পিকে গেল, পড়ে গেল। সেটাকে তখন যদি আমরা দেখি না তার ট্যারোট ভালো বলছে, বা সে যদি জ্যোতিষের কাছে যায় ভালো বলছে, সবাই ভালো বলছে, রিজনটা খুঁজে পাচ্ছে না, তখন আমরা কি করি, তাকে পাস্ট লাইফে চেক করি। আচ্ছা, পাস্ট লাইফ থেরাপি ইজ সেলফ। আচ্ছা, কিছু একটু সঙ্গে থাকুন, আপনি একটু সঙ্গে থাকুন, এটা ফিডব্যাক পাচ্ছি, আপনি একটু সঙ্গে থাকুন, ঠিক আছে? আপনাকে নেব আমরা। হ্যাঁ, তো পাস্ট লাইফ মানে যে বলে না পূর্ব জন্মের কথা, আমরা কিন্তু দেখুন একটা হয় আকাশিক রেকর্ড, যেখানে আমরা দেখে বলি তার কি কি আছে, লাইব্রেরি থেকে তার বই পাওয়া যায়। পাস্ট লাইফ হচ্ছে আমরা টিভির সাউন্ডটা মিউট করে দিন, আমরা একটা ভাইটাল কথা শুনছি। আপনি যিনি রয়েছেন টিভির সাউন্ডটা একদম মিউট করে দিন, না হলে আপনার ফোনটা কিন্তু আমরা নিতে পারবো না। ঠিক আছে। পাস্ট লাইফ হচ্ছে আমরা যে ক্লায়েন্ট আমাদের কাছে আসে, অনেক সময় তারা এমন প্রবলেম নিয়ে আসে যে ওদের অতিরিক্ত কনস্টিপেশন ওষুধেও কমছে না। ও আচ্ছা আচ্ছা। সেগুলো দেখা যায় হয়তো পাস্ট লাইফে যে ব্যবসা, তার পাস্ট লাইফে গিয়ে দেখা গেল তার লাইফ রিজনই হচ্ছে সে হয়তো চাকরিজীবী, সে ব্যবসা চলবে না, বা সে হয়তো স্পিরিচুয়াল লাইফে গেলে তার উন্নতি। তো এইগুলো কি করে রিপিটেড প্যাটার্ন করে করে বোঝানোর চেষ্টা করে, নর্মাল মানুষ বোঝে না। তখন আমরা পাস্ট লাইফ রিগ্রেশন করি, মানে প্রথমে এই লাইফে রিগ্রেশন হয়। ধরুন এখন কারুর বয়স 60 বছর, প্রথমে আমরা দেখবো তার 20 বছর বয়সে গিয়ে মানে তাকে একটা ট্রান্সে নিয়ে গিয়ে, একটা ঘোরে নিয়ে গিয়ে সে নিজে থেকেই কিন্তু তার সাবকনশিয়াস মাইন্ডকে অ্যাক্সেস করতে পারবে। আচ্ছা, এগুলো পিওরলি সায়েন্টিফিক। এটা অকাল্ট কে তো সায়েন্স বলা হয়, মেটাফিজিক্যাল কে সায়েন্স, একদম ডিভাইন সায়েন্স। মেটাফিজিক্যাল কে হয়তো আমি খাতায় কলমে প্রুফ করতে পারবো না, whereas পাস্ট লাইফ রিগ্রেশন কে আমার সামনে, কারণ সেগুলো আমাদের ভিডিও রেকর্ডিং করা হয়, যাতে ক্লায়েন্ট আফটার দ্য ট্রান্স সে নিজেরটা নিজে দেখছে, সে কিন্তু নিজেই বলছে। আচ্ছা আচ্ছা। এমনকি মাতৃগর্ভে যখন সন্তান থাকে, আমরা সবাই জানি, সায়েন্স জানে, তা সেই সন্তান মায়ের আওয়াজ শোনে, বাবার আওয়াজ শোনে, ঘরের লোকেদের আওয়াজ শোনে, সেগুলো কিন্তু তার সাবকনশিয়াস মাইন্ডে নোটেড হয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা যখন কারো রিগ্রেশন করাই, সেই বুমবে গিয়ে সে সন্তান মানে যে কনসিভ করেছে মা, সেই সময় সে খুশি আছে না এটা জোর করে হচ্ছে, তার বাবা কি বলছে, তার দাদিমা মানে দিদা কি বলছে, কি তার ঠাকুমা কি বলছে, এভরিথিং দ্যাট ফিটাস কালেক্টস, এবং সেই ডেটাটা কিন্তু তার কাছে থাকে। এই জন্য আমাদের বলা হয় না, বাচ্চা হওয়ার সময় মাকে খুব হাসি খুশি থাকতে হয়, কান্না বেশি না করলে মানে যাতে না করে কান্নাকাটি, মনটাকে ভালো রাখা ভীষণ দরকার। এই এফেক্ট গুলো সেই বাচ্চার পরে, এবং ফিউচারে গিয়ে দেখা যায় যে খুশি হয়েছিল তার বাচ্চার কিন্তু গ্রোথও সেরকম ভাবে হচ্ছে, হি অর শি ইজ অলওয়েজ হ্যাপি। বা যে খুশি নেই, খুব কাঁদছে, দূর আমি কেন কনসিভ করলাম, সেই একটা অতৃপ্তি ব্যাপার স্যাপার কিন্তু সেই সন্তানের মধ্যে চলে আসে। আচ্ছা, এবং সেগুলো আমরা এখান থেকে জানতে পারি, এরপরে পাস্ট লাইফ শুরু হয়ে যায়। আচ্ছা, এমনও হয়েছে একজনের ভীষণ কনস্টিপেশন, মানে আমার ক্লায়েন্টের ভীষণ কনস্টিপেশনের প্রবলেম, কেন 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 আমরা আপ টু 3 লাইফ দেখি, কারণ তার বেশি হলে স্ট্রেস পড়ে যায় মানুষের উপরে। দেখা গেল দ্বিতীয় লাইফে, 3টে লাইফের মধ্যে দ্বিতীয় লাইফে তাকে পেটে ছুরি মারা হয়েছিল। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এবং সেই থেকে তার যে প্যানক্রিয়াটিক প্রবলেম হয়েছিল, যে ইন্টেস্টাইনে প্রবলেম হয়েছিল, সেই প্রবলেম থেকে সে এই জন্মে তার কনস্টিপেশন প্রবলেম। আচ্ছা, কারণ সায়েন্স প্রমাণ করতে পারছে না, সব টেস্ট ক্লিয়ার আছে, তাও তার হচ্ছে কেন? তো এই জন্য পাস্ট লাইফ, আর অবভিয়াসলি পাস্ট লাইফ রিগ্রেশন থেরাপি সবার উপর করা যায় না। আচ্ছা, সেগুলোর জন্য আমরা দেখি যে কিছু কোয়ালিটিস থাকতে হবে, ভিজুয়াল হতে হবে, মানে তার সেই দেখার ক্ষমতাটা থাকতে হবে, তবেই কি তার উপরে পাস্ট লাইফ থেরাপি। তাই জন্য আমরা প্রি ক্লাস করি, আপনারাই একমাত্র বুঝতে পারবেন, যাদের ক্লায়েন্ট বুঝতে পারবে না, এই পাওয়ারটা রয়েছে তারাই কিন্তু বুঝতে পারবে যে এর সাথে পাস্ট লাইফ রিগ্রেশনটা করা সম্ভব হবে কি হবে না। এবং না, আমি পাস্ট লাইফ থেরাপির জন্য কিন্তু আমি
অল ওভার ওয়ার্ল্ডে সার্টিফাইড, আমি যেখানে খুশি প্র্যাকটিস করতে পারি। আচ্ছা, ইন্টারন্যাশনাল হলিস্টিক মেডিসিন প্র্যাকটিশনার গ্রুপ, মানে ওটা একটা ইউকে বেসড ইউনিভার্সিটি, আমি সেখান থেকে সার্টিফাইড প্র্যাকটিশনার। বাহ, কারণ এটা পিওরলি সায়েন্টিফিক্যাল, তো এটার জন্য আমি ওই যে একটু আগে বলছিলেন পড়াশোনাও করেছি, তো এই জিনিসটা নিয়ে আমার জানার ছিল। কারণ আমাদের বেদে অলরেডি রয়েছে পূর্বজন্মে হয়, মানে আমরা বলি না জাতিস্বর হয়, যারা মনে রাখতে পারে, তো সবাই তো আমরা মনে রাখতে পারি না, কিন্তু আমাদের সাবকনশিয়াস মাইন্ড সব মনে রাখে। আচ্ছা, সেখান থেকে আমরা ডেটা। আচ্ছা, এটা কি অনেক সময় মানে সাবকনশিয়াস মাইন্ডে কিন্তু এই জিনিসটা কিন্তু অনেক সময় হয় না, মানে কিছু একটা দেখলাম মনে হয় এটা আমি কবে যেন দেখেছি, ডেজাভু যেটাকে বলা হয়, এটা রিপিটেড প্যাটার্নে ওটা ঠিক হয়, ডেজাভু ইজ देयर, এটা হয় যে মানে হ্যাঁ এই জিনিসগুলো আমার সঙ্গে তো ঘটে গেছে, আমার তো এইটা যেন হয়ে গেছে লাইফে, কিন্তু না সেটা মনে পড়ছে না, পূর্বজন্মের কথা। কিন্তু সেটা বুঝিয়ে দিতে পারবেন, জানিয়ে দিতে পারবেন যিনি, যার মধ্যে এই পাওয়ারটা থাকতে হবে, এই পাওয়ার বা শক্তি যার মধ্যে রয়েছে, তিনিই কিন্তু শ্রেয়া ঘোষ। এবং আপনারা শুনলেন যে বিদেশ থেকে সার্টিফাইড, এবং এই ব্যাপারগুলো নিয়ে প্রচুর পড়াশোনা করতে হয়, এবং গড গিফটেড বা যেটা বাই বার্থ, এগুলো কিন্তু বাই বার্থ চলে আসে। হ্যাঁ, যেটা উনি জেনারেশন ওয়াইজও পেয়েছেন, কারণ ওনার বাবা মনে হয় ছিলেন এরকম, দাদু মানে আমার বাবার সাইডের রয়েছে, আমার মায়ের সাইডও ছিল শ্রীরামপুরের রাজবাড়ির পর। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো দুদিক দিয়ে আমাদের থেকেই তোমার স্পিরিচুয়ালিটিটা চলে এসেছে। আচ্ছা, আমরা একটা ফোন নিয়ে নিই, তারপরে আমরা নেক্সট আলোচনায় আসবো। কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? আমি ঝুমা পাত্র, আমার মেয়ের জন্য বলছি। আচ্ছা, আপনি কোথা থেকে ফোন করছেন আগে বলুন? আমি গড়িয়া থেকে। গড়িয়া থেকে। আপনার মেয়ের নামটা বলুন। আমার মেয়ের নাম প্রিয়াঙ্কা পাত্র মুখার্জি। এক মিনিট। প্রিয়াঙ্কা পাত্র মুখার্জি আপনার মেয়ের নাম। এই প্রোগ্রামে কোন রকম ডেট অফ বার্থ কিন্তু বলতে হবে না, শুধুমাত্র যে কোনো একটি প্রশ্ন আপনাকে করতে হবে, যে কোনো একটি প্রশ্ন, ঠিক আছে? আর যদি আপনি ওনার চেম্বারে ভিজিট করেন, সেখানে আপনি অনেক প্রশ্ন করতে পারবেন। বলুন প্রশ্নটা কি? একটা প্রশ্ন বলেছেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে কোনো একটি প্রশ্ন। হ্যাঁ, আমি একটা প্রশ্ন বলছি। আমার মেয়ে একটা চাকরি করছি, কিন্তু আমি চাচ্ছি এমএনসিতে ভালো কোম্পানিতে কবে নাগাদ চাকরিটা পাবে। আর একটা কি নাম? এমএনসিতে, তাই তো? প্রিয়াঙ্কা পাত্র মুখার্জি, তাই তো? আচ্ছা, প্রিয়াঙ্কা পাত্র মুখার্জি একটা বড় অপারেশন আছে, কিন্তু এমএনসিতে নেই, তাই জন্য আমি চাইছি। ঠিক আছে, আপনি একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি হবে কিনা সেটা জানতে চাইছেন। ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন। ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, উনি বলে দিচ্ছেন। আপনারা প্রত্যেকে কিন্তু মোবাইল নাম্বারটা নোট ডাউন করে নিন, 9830498768। এই নাম্বারটিতে ফোন করলে আপনারা সমস্ত ডিটেলস জানতে পারবেন শ্রেয়া ঘোষের সম্বন্ধে। অনুষ্ঠানের পরে ফোন করুন, এখন ফোন করুন বা অনুষ্ঠানের পরে ফোন করুন, আপনারা কিন্তু অবশ্যই বুকিং করে ওনার কাছে চলে যেতে পারবেন। নিউ আলিপুরে ওনার চেম্বার রয়েছে। প্রথমেই বলি, প্রিয়াঙ্কা পাত্র মুখার্জি কিন্তু খুব ভালো চাকরি করছে, তাই নাকি? হাই পেড স্যালারিড চাকরি, এবং রিসেন্টলি ওনার একটা মানে প্রেমের বা এরকম কিছু একটা প্রপোজাল আসতে পারে। আচ্ছা, ওয়্যারাজ এমএনসির কথা হচ্ছে, এমএনসিতে তো উনি নিজেরই মানে প্রিয়াঙ্কা পাত্র মুখার্জি সেরকম ভাবে ইন্টারেস্টেড নয় এই চাকরিটা চেঞ্জ করার এই মুহূর্তে। আচ্ছা, ইন্টারেস্টেড যেই হয়ে যাবে ও কিন্তু পাবে, এমএনসি তো পেয়ে যাবে। বাহ, আপনি শুনেছেন ঝুমাদি? আপনার মেয়ে, আচ্ছা আপনার মেয়ে কি এই চাকরিটা চেঞ্জ করতে চাইছে? ও চাইবো, উচ্চ পদে আছে। হ্যাঁ হ্যাঁ, বুঝলাম না। শুনুন, আপনি যে বললেন উচ্চ পদে রয়েছে, এটা কিন্তু আপনি আগে বলেননি, ঠিক আছে ঝুমাদি? এবার আমার কথাটি শুনুন। উনি কিন্তু এখানে ট্যারট কার্ডের মাধ্যমে বলে দিয়েছেন যে আপনার মেয়ে খুব ভালো একটা ভালো স্যালারি, হ্যাঁ হ্যাঁ, খুব ভালো স্যালারির যে পদ হয়, উচ্চ পদে কিন্তু কর্মরত, সেটা হয়তো আপনি শুনেননি। আপনি যখন ইউটিউবে এই অনুষ্ঠানটি দেখবেন, প্রত্যেকে এই অনুষ্ঠানগুলো ইউটিউবে দেখতে পারবেন, তখন আপনি দেখবেন যে উনি কিন্তু শুধুমাত্র ট্যারট কার্ডের মাধ্যমে কিন্তু এটা বলে দিয়েছেন, ঠিক আছে? আচ্ছা, 4 মাস পরে চেষ্টা করলে একটা কিন্তু চাকরির যোগ হবে। 4 মাস পরে, আমি রিপিট করছি, 4 মান্থস পর। কিন্তু আপনার মেয়ে তো চাইছে না এই চাকরিটা ছাড়তে, কারণ এই চাকরিতে শুধু স্যালারি নয়, অনেক কিছু যুক্ত আছে, সেগুলো আমি অন এয়ার বলছি না, আপনার মেয়ে বুঝে গেছে। তো উনি যদি চান 4 মান্থস পর থেকে কিন্তু
এমএনসি তে যাবেন, বাট উনি কিন্তু একদমই চাইছেন না এই চাকরি ছাড়তে। আপনি বললে তো হবে না, চাকরিটা আপনার মেয়ে করবে। এখানে গ্রোথ আছেই, কিন্তু ওনাকে চাইতে হবে চাকরি চেঞ্জ করার, তবেই হবে, না হলে কিন্তু হবে না, তাও 4 মাস পর থেকে। এবং আরেকটি কথা উনি উল্লেখ করেছেন, আপনি ইউটিউবের মাধ্যমে সেটা দেখে নেবেন। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ। আপনি সঙ্গে থাকুন। ইউটিউবে সোনার বাংলা বলে সার্চ করবেন এবং সোনার বাংলা শ্রেয়া ঘোষ বলে মেটাফিজিক্যাল অকাল্ট রিডার এটা বলে আপনি সার্চ করবেন, কিংবা দ্য আনসিন মাইন্ড অ্যান্ড স্পিরিট এই যে লেখাটি যাচ্ছে, আপনি এই লেখাটি বলে শ্রেয়া ঘোষ বলে সার্চ করুন, আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, শ্রেয়া ঘোষ আপনি দেখুন টিভি স্ক্রিনে। হ্যাঁ, টিভি স্ক্রিনে দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি আবার আপনি ফোনটা রেখে আবার টিভির ঘরে চলে যান। একদম টিভির ঘরে চলে যান, নাম্বার নাম সব পেয়ে যাবেন, সব পেয়ে যাবেন। পারলে একটা স্ক্রিনশটও নিয়ে নিতে পারেন, তাহলে তো সমস্তটাই আপনার চোখের সামনেই থাকবে। ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন। যখন আপনাদের কোনো কিছু বলতে হয় না, আমার নিজেকে সম্বন্ধে একটা প্রশ্ন আছে, এটা কখন করতে পারবো? সেটা কি আজকে সম্ভব না? নেক্সট। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বলুন। ঠিক আছে ঝুমাদি, আপনি লাকি, উনি কিন্তু বললেন যে ঠিক আছে আমরা নিয়ে। আপনি বলুন বলুন বলুন। আমার ব্যবসাটা না খুব খারাপ যাচ্ছে, সেই জন্য আমি কি করে ব্যবসাটা আছে যে আমার গ্রোথ হবে। আপনার পুরো নামটা বলুন, আপনার পুরো নামটা বলুন। ঝুমা পাত্র। ঝুমা পাত্র দিয়ে আপনার যেটা হচ্ছে ব্যবসাটা ঠিক মতন হচ্ছে না, এটাই আপনার প্রশ্ন, তাই তো? ঠিক আছে, আপনার ব্যবসাটা কি কোনো পার্টনারশিপের ব্যবসা? না না না, পার্টনারশিপের নয় তো, কিন্তু আপনার ব্যবসায় কিন্তু কেউ কিছু করেছে। হ্যাঁ, আচ্ছা, এটা আউটসোর্স থেকে নজর লাগা বলতে পারেন, বা কেউ কিছু টুকটাক করা বলতে পারেন, এগুলো তো ভীষণভাবেই হয়। আপনি রয়েছেনই সেরকম প্রোগ্রামে, তো আমি ওপেনলি বলে দিচ্ছি আপনার ব্যবসাকে কিন্তু বসানো হয়েছে। আচ্ছা, এর মধ্যে কোনো পুরুষ ইনভলভড আছে, এটাও বলে দিলাম। হ্যাঁ, পুরুষ এই মানে এই কর্মকাণ্ডে জড়িত আছে। এটা কি আপনি ফিল করতে পারেন? আমার একটা ঘরের মতন ছিল, আমার সেই দোকানে প্রচুর আপনার 50,000 1 লাখ টাকার মতন মাল দিত, কিন্তু তার ওয়াইফের একটা আর কি স্কুলের চাকরি করতো, ওয়াইফের স্কুলের চাকরিটা চলে যাওয়ার পর দেখুন আর কি ওই চাকরিটা ধরেছি। একদম আমার কাছে মালটা আর কি একটু নয়, সেই জন্য নিচ্ছি। কিন্তু এইরকম হয় না, আমার ব্যবসাটা এখন এরকম। যাই হোক, উনি কিন্তু বলে দিয়েছেন একজন পুরুষ জড়িত রয়েছে এই আপনার ব্যবসার যে লস হচ্ছে বা ব্যবসাটা হচ্ছে না, তার পিছনে কিন্তু একজন পুরুষ রয়েছেন। এবার আপনি নিজে ফিল করে নেবেন যে কোন পুরুষ রয়েছেন, এবং যদি আপনি রেমেডি চান সেক্ষেত্রে শ্রেয়া ঘোষের সঙ্গে যোগাযোগ করবেন, এটা আমি সবার ক্ষেত্রে বলে দিচ্ছি। ঝুমাদি, আপনি ফোনটা রেখে দিন এবার। ঠিক আছে, 9830498768 এই নাম্বারে সকলে যোগাযোগ করুন। প্রচুর মানুষ ওনার কাছে চলে আসছেন কলেজ স্ট্রিট চেম্বারে, এছাড়াও নিউ আলিপুর চেম্বারে আপনারা কিন্তু চলে আসতেই পারেন। এবার আমি একটা বিশেষ জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে যারা গ্ল্যামার ওয়ার্ল্ডে রয়েছেন বা যারা মিডিয়া লাইনে রয়েছেন, তারা চান নিজের বয়সটাকে ধরে রাখতে বা নিজের সৌন্দর্যটাকে ধরে রাখতে। যারা গ্ল্যামার ওয়ার্ল্ডে রয়েছেন, যারা মডেলিং করেন, যারা অ্যাক্টিং করেন, তারা প্রত্যেকে চান যে নিজের সৌন্দর্যটা থাকে যাতে এজ না হলেও যাতে বোঝা যায় না, মানে সুন্দর সে থাকতে চায় সারা জীবনের মতন। তো সেক্ষেত্রে আপনারা কি করছেন? ফার্স্ট অফ অল, এখন শুধু গ্ল্যামার ওয়ার্ল্ড নয়, সবাই ইনফ্যাক্ট আমি আপনি সবাই সকলেই আমরা থাকতে, একদম সুন্দর থাকাটা আমাদের অধিকার আছে। একদম একদম ঠিক আছে, মেয়ে পুরুষ নারী নির্বিশেষে বলছি, সবাই নিজেকে, আমি মনে করি সবাই নিজেকে সুন্দরভাবে রাখা উচিত, সুন্দরভাবে থাকা উচিত। তার জন্য আমি কিছু স্পেল, কিছু গুপ্ত বিদ্যা দিয়ে, কিছু আতর থাকে, কিছু অয়েল থাকে, সেগুলো আমি দিয়ে থাকি। তার জন্য তাকে আগে আমার সঙ্গে এসে কনসাল্ট করতে হবে, তার আগে আমি পুরো জিনিসটা দেখবো যে কি অবস্থায় রয়েছে, সেই অনুযায়ী কাস্টমাইজ, মানে যার দরকার, এমন না যে আমি এক লটে করে দিয়ে এক জিনিস সবাইকে দিলাম, সেটা করা যায় না। আমার আপনার প্রত্যেকের স্কিন আলাদা, প্রত্যেকের নিড আলাদা, প্রত্যেকের অরা আলাদা, সেই অনুযায়ী ফার্স্টে তার পুরো অরা স্ক্যান করতে হয়, কোথায় ব্লকেজ আছে না আছে, মেন্টালি সে কতটা স্টেবল রয়েছে। মানে এখন তো মানে ছোট বাচ্চারা বলে আমরা ডিপ্রেসড হয়ে রয়েছে, আমরা এই কিছু হলো 19 থেকে 20 ডিপ্রেস, তো এই সবগুলো আমরা দেখে সেগুলোকে হিল করে তারপর তাদের কিছু বিউটি জিনিস, এগুলো খুবই গুপ্ত, সেগুলো আমরা ওপেনলি বলি না বা তার উপকরণও বলি না, কিন্তু আমরা টেস্ট আগে করে নিই, তারপরে সেটা সেট হবে কিনা সেই জিনিস দিই, যাতে তার অ্যাট্রাক্ট ব্যাপারটা, যে সে যে অ্যাট্রাকটিভ হবে
সবার 500টা কাছে। লোকের সামনেও সে দাঁড়ালে 500টা লোক ঘুরে দাঁড়াবে যে ভাই ঠিক, ঠিক, এসছে। ঠিক। এই ব্যাপারটাকে কিন্তু আমরা করে দিই। বাহ, না, তার এটা জন্য- রাতোরাত হয় না, যে এটা তো কোনো অস্ত্রোপচার না, না, হচ্ছে এটা না। একটা রাতারাতি তো ব্যাপার এটা তো না, জিনিসটা এটা magic ও নয়। সেই ইউজ করতে করতে সে কিন্তু নিজে বুঝবে যে 10টা লোক দাঁড়িয়ে আছে, আমি গিয়ে দাঁড়ালাম, 10টা লোক কিন্তু ঘুরে তাকিয়ে মানে অ্যাট্রাকটিভ যেটা একদম। সেটা কিন্তু চলে আসবে। একদম, সুতরাং যারা আর সত্যি যেটা আপনি বললেন যে এখন কিন্তু শুধুমাত্র গ্ল্যামার ওয়ার্ল্ডের নয়, প্রত্যেকেই চায়, প্রত্যেকে ছেলে মেয়ে প্রত্যেকেই চায় কিন্তু একটু সুন্দর রাখতে, সৌন্দর্য একদম, বজায় একদম, রাখতে। একদম। এবং যাদের এজ হয়ে যাচ্ছে তারা কমপ্লেক্সে অনেক সময় ভোগে যে ইস, আমার এজটা হয়ে যাচ্ছে, এবার তো আমাকে দেখতে খারাপ হয়ে যাবে। হ্যাঁ, কোনো হ্যাঁ। চিন্তা নেই, কোনো রকম চিন্তা নেই। Age, শ্রেয়া ঘোষ তো হ্যাঁ, রয়েছে, age দেখুন সবারই হবে, হ্যাঁ। গ্রেসফুলি হোক। নিশ্চয়ই সেই যে একদম। যেই থাকছে সে, সেখানেও তাকে যেন তার সেই সৌন্দর্য মাধুর্য যেন থাকে। একদম। আমি তো বলছি না যে আমি বিটো বোটক্স করে দেবো বা কিছু, বাট তাকে দেখলে লোকে বাহ, বাহ। একটাই ওয়ার্ড বেরোবে, বাহ। একটা মানে তার দিকে কিন্তু সবাই একবার হলেও তাকাবে একদম। যে না, দারুণ লাগছে কিন্তু তাকে। হ্যাঁ, একটা তো সুতরাং attractiveness, হ্যাঁ, সুতরাং এই জিনিসগুলো কিন্তু হয়ে থাকে, প্রত্যেকটা জিনিসই হয়ে থাকে। কিন্তু আমরা যেহেতু একদম শেষে চলে এসেছে, তাই আমাদের সময়টা একদম শেষ হয়ে গেছে, আর এগোতে পারছি না। আবার আগামী শুক্রবারের জন্য আমাদের ওয়েট করতে হবে এই বিশেষ অনুষ্ঠানের জন্য, কারণ এই অনুষ্ঠান থেকে এত কিছু আমরা জানতে পারি যেগুলো কিন্তু আমাদের একেবারেই অজানা ছিল। আপনার সমস্যাটা, সেটা আপনার পারিপার্শ্বিক সমস্যা হোক, সামাজিক সমস্যা হোক, আর্থিক সমস্যা হোক, ফিনান্সিয়াল যেটাকে আমরা বলি, বা আপনার মনে ডিপ্রেশন থাকুক, অ্যাংজাইটি থাকুক, আপনার মনে যা কিছু থাকুক না কেন, আপনার জীবনে যা সমস্যা থাকুক না কেন, আপনি অবশ্যই যোগাযোগ করুন, বা আপনারা অবশ্যই যোগাযোগ করুন শ্রেয়া ঘোষের সঙ্গে, যার নাম্বার কিন্তু টিভি স্ক্রিনে এখনো পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন। এই নাম্বারে যোগাযোগ করে নিউ আলিপুর বা কলেজ স্ট্রিট, এই দুটো চেম্বারের মধ্যে একটি চেম্বারে অবশ্যই চলে আসুন। দেখবেন আপনার জীবনের কোনো সমস্যা কিন্তু আর কোনো সমস্যাই থাকবে না। সকলে আপনারা ভালো থাকবেন। আজকে তো আমাদের বিদায় নিতেই হচ্ছে। অনেক ধন্যবাদ তোমাকে, এবং আপনাদের সকলকে জানাচ্ছি অনেক ধন্যবাদ।